Hey guys, welcome to School of Mindlight, Creating with Mindlight. This is the first online educational and skill developmental platform for the persons with disabilities in Bangladesh. তো স্কুল অফ মাইন্ডলাইটের অ্যাক্সেসিবল প্রোডাক্ট রিভিউ সেকশনের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোখলেসুর রহমান। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব চমৎকার একটি ভয়েস রেকর্ডার, যেটি আপনারা দেখতে পাচ্ছেন রিম্যাক্সের RP3 HD ভয়েস রেকর্ডার। এটি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার। এতে রয়েছে চমৎকার অনেকগুলো ফিচার। তো এই সব চমৎকার ফিচার এবং এই রেকর্ডারটি কেমন, এর ভালো মন্দ দিক সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। Hey guys, welcome once again. আবারও স্বাগত জানাচ্ছি ইন্ট্রোর পর। আশা করছি আপনারা এখনো আমাদের সাথে আছেন। তো যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি বেল বাটনটি অল করে দেবেন যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করে আসবেন যেন সব ধরনের আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। তো আজ আমরা শুরুতেই বলেছি যে আমরা কথা বলবো একটি রিম্যাক্সের RP3 ভয়েস রেকর্ডারটি নিয়ে। এটি খুব সুন্দর ছোট্ট একটি ভয়েস রেকর্ডার এবং এতে একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, আর এতে 16GB ইন্টারনাল মেমোরি রয়েছে এবং একটি স্পিকার আউটের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এতে একটি বিল্ট ইন স্পিকার রয়েছে যেটা দিয়ে আপনারা হেডফোন ছাড়াও শুনতে পারবেন। বেশিরভাগ রেকর্ডারের যে প্রবলেমটি থাকে তাতে কোনো বিল্ট ইন স্পিকার থাকে না, কিন্তু এতে ছোট্ট একটি বিল্ট ইন স্পিকার আছে। তো চলুন আমরা এটাকে এখন আনবক্স করে দেখব এর সাথে কি কি আসে এবং এর স্পিকারের বিল কোয়ালিটি কেমন। তো আনবক্স করার জন্য আমাদেরকে এই যে দুই সাইডে টেপ দেয়া রয়েছে, যে কোনো একটিকে করতে হবে। আমরা যদি বক্সটা দেখি, বক্সটা খুব সুন্দর কালারের একটা বক্স। এখানে স্পিকার রেকর্ডারটির একটি ছবি দেয়া রয়েছে, এখানে রেকর্ডার ব্র্যান্ডিং করা রয়েছে, কিছু ইন্ডিকেশন দেয়া রয়েছে এই সাইডগুলোতে। এই সাইডটায় যদি আপনারা খেয়াল করেন এখানে একটা কিউআর কোড দেয়া রয়েছে। আপনারা তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে বুঝতে পারবেন যেটা আসলে অরিজিনাল না একটি নকল। এছাড়াও এই সাইডটাকে একদম মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে, এগুলো ওপেন অ্যান্ড ক্লোজ ইন্ডিকেটর। পাশাপাশি এই পাশে বেশ কিছু ফিচার এবং ডিটেলস দেয়া রয়েছে যেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমরা এটাকে আনবক্স করব। তো আনবক্স করার জন্য জাস্ট আমাদেরকে এটা আগে থেকে আমরা আনবক্স করে রেখেছি, শুধু টেপটা কাটা আছে। এই পাশ থেকে আমরা এটাকে এভাবে টেনে বের করে নেব। টেনে বের করে নিলে এই তো বক্সটা চলে এলো। এখন আমরা এটাকে পাশে রাখছি। তো আমরা এই বক্সের প্রথমে এখানে পেয়ে যাব একটা এর চার্জিং কেবল, যেটা মূলত বেশ মোটামুটি বড় সাইজের মাইক্রো ইউএসবি একটা কেবল। আমি আপনাদেরকে এটাকে ওপেন করে দেখাচ্ছি। বেশ মোটামুটি প্রায় 2 ফিট লম্বা একটা বেশ বড় সাইজের কেবল, এবং কেবলটা বেশ ডিউরেবল, বেশ ভালো মানের একটা কেবল এতে দেয়া রয়েছে। এরপরে চমৎকার আরেকটা জিনিস হলো এর সাথে একটা 3.5mm হেডফোন দেয়া রয়েছে, যেই হেডফোনটার কোয়ালিটিও একেবারে খারাপ না, মোটামুটি বেশ ভালোই, এবং আপনাদের এই রেকর্ডারের সাথে ব্যবহারের জন্য কাজ চলে যাবে আশা করি। এই যে চমৎকার এই স্যামসাং এর ডিজাইনে মূলত এই হেডফোনটাকে ডিজাইন করা হয়েছে বেশ সুন্দরভাবে। মোটামুটি তারের কোয়ালিটি খুব খারাপ না, আবার খুব যে ভালো তাও না। এরপরে আমরা এই কম্পার্টমেন্টেই পেয়ে যাব মূলত এই যে রেকর্ডিং ডিভাইসটি। এটি মূলত হচ্ছে আমাদের রেকর্ডিং ডিভাইস। এটি একটি জিঙ্ক অ্যালয় বিল্ড, অর্থাৎ মেটাল বিল্ড একটি খুব ছোট্ট সাইজের ভয়েস রেকর্ডার আপনারা দেখতে পাচ্ছেন। এর পিছনে বাটন ইন্ডিকেশন, এর সামনের দিকে এইখানটা একটা ছোট্ট ডিসপ্লে, এখানে দুটো বাটন, এই সাইডে কিছু বাটন রয়েছে, এই সাইডেও বেশ কিছু বাটন রয়েছে, এবং এই যে উপরের অংশে এইখানেই মূলত এর দুটো মাইক্রোফোন রয়েছে।
আমরা এর বক্সের নিচে আরেকটা জিনিস পেয়ে যাব। এটাকে ব্যবহার করার জন্য চমৎকার একটা ইউজার ম্যানুয়াল, যার এক পাশে মূলত চাইনিজ, আরেক পাশে আপনার ইংরেজিতে লেখা রয়েছে এবং ছবি সহকারে ইন্ডিকেশন গুলো দেওয়া রয়েছে, যাতে আপনারা এটাকে খুব সহজে বুঝতে পারেন। তো এগুলোকে পাশে রেখে আমরা এবার ডিভাইসটি নিয়ে কথা বলবো। তো এই চমৎকার মেটাল বিল্ডের ডিভাইসটি আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। এখন এটার বিস্তারিত যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এর যে বিল্ড কোয়ালিটি আপনারা যদি দেখেন, এটা পুরো একদম গ্লসি ব্ল্যাক কালারের একটা ডিভাইস এবং পুরোটা মেটাল বিল্ডের। এটার জিঙ্ক অ্যালয় বলা হয়। এইখানে এটার হচ্ছে রেকর্ড বাটন, তার পাশে উপরে এটা প্লে পজ বাটন, এবং এই যে সাইডটা, এই সাইডে দুটো বাটন রয়েছে। একটা হচ্ছে মুড এম বাটন, এম বাটনে এই যে এই পিছনের দিকটা ইন্ডিকেটর দেয়া রয়েছে। এই এম বাটনটা, এই মুড বাটন মডিউল বাটনটা দিয়ে মূলত আমাদেরকে ফরওয়ার্ড ব্যাক এই কাজগুলো করতে হবে। পাশাপাশি এখানে একটা পুশ বাটন রয়েছে, এই পুশ বাটনটা দিয়ে এটাকে ওপেন করতে হয়। তারপরে এর উপরেই রয়েছে মূলত এর 3.5 হেডফোনের ইন্ডিকেটর পোর্ট, এবং এই যে উপরের দিকে এখানে দুটি মাইক্রোফোন দেওয়া রয়েছে, দুটি শক্তিশালী মাইক্রোফোন, যেটার মাধ্যমে খুব ভালোভাবে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন। পিছনটাকে একদম মিনিমাল রাখা রয়েছে, ফিচার দেয়া রয়েছে। এই পাশে আরো 4টি বাটন রয়েছে। এই বাটনগুলোর ইন্ডিকেটর পিছনের দিকে দেয়া রয়েছে, যাতে নতুন ইউজাররা খুব সহজে বুঝতে পারেন। এই 4টি বাটনের প্রথম উপরের যে বাটনটি, এটি আপ, এই দুটো হচ্ছে অ্যারো কি, এটা আপ অ্যারো, ডাউন অ্যারো অর্থাৎ প্রিভিয়াস নেক্সটে যাওয়ার জন্য বা ফাস্ট ফরওয়ার্ড করার জন্য। তার নিচে রয়েছে দুটি ভলিউম বাটন, উপরেরটা ভলিউম আপ আর নিচেরটা ভলিউম ডাউন। এই মূলত এতে যে বাটনগুলো রয়েছে। আর এছাড়া এই দিকটা একদম মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে। এটাতে একটা ডিসপ্লে রয়েছে। তো আমরা এখন একটু এটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে খুব কাছ থেকে। ওপেন করলে দেখবেন এতে খুব ছোট্ট একটা এলসিডি ডিসপ্লে রয়েছে, যেটা কালার ডিসপ্লে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটা কালার ডিসপ্লে, এবং এতে সবকিছু আপনারা দেখতে পাবেন। এর যে ফিচার রয়েছে, রেকর্ডিং ফাইলগুলো থাকে, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং ডিলিট করতে পারবেন। পাশাপাশি এইটা থেকে আপনারা ডাটা কেবলটি ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ চার্জার কেবলটি ব্যবহার করার মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন, এবং পেন ড্রাইভের মতো এর মেমোরিতে আপনারা অন্যান্য ফাইলও রেখে দিতে পারবেন। এখন আমরা এটার ফিচার সম্পর্কে জানলাম। এতে একটা বিল্ট ইন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, দুটো মাইক্রোফোন রয়েছে, যেটা খুব ভালো কোয়ালিটির রেকর্ড করে। পাশাপাশি এতে 3.75 ভোল্ট এর পাওয়ার রেট, এবং এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 20 মিলিঅ্যাম্প। অর্থাৎ এটাতে মূলত আমাদের যে নর্মাল বাটন ফোনের চার্জার রয়েছে, সেসব চার্জার দিয়ে আমরা চার্জ দিতে পারবো। এর সাথে আপনারা জানেন যে কেবলটি দেওয়া রয়েছে, কিন্তু চার্জার অ্যাডাপ্টারটি দেওয়া থাকে না। তো আপনারা এতে যে প্লেব্যাক টাইম কোম্পানি ক্লেম করছে, এটাকে আপনারা 30 ঘন্টা ব্যবহার করতে পারবেন আপ টু। অবশ্য 30 ঘন্টা আপনারা পাবেন না, কিন্তু যদি 10 থেকে 15 ঘন্টাও একটা রেকর্ডারের কাছ থেকে পাওয়া যায়, সেটাও আমাদের জন্য অনেক কিছু। তো এটাতে মূলত 16 জিবিতে আপনারা প্রায় 125 ঘন্টার মতো রেকর্ডিং ফাইল রাখতে পারবেন, এবং এটার প্লেব্যাক টাইম অ্যারাউন্ড 10 ঘন্টার মতো। তো আমরা এখন এটার মূলত একটা ফাইল রেকর্ড করে দেখার চেষ্টা করব যে কিরকম সাউন্ড দেয়। আমি এখানে কিছু রেকর্ডিং আছে, আপনাদেরকে একটু প্লে করে শোনাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার আছে, এবং স্পিকার সাউন্ডটাও একেবারে খারাপ না। তো আমরা ভিডিওর এই পর্যায়ে এইটা দিয়ে একটা রেকর্ড ক্লিপ করে এডিট ছাড়া আনপ্রসেসড অবস্থায় আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন রেকর্ডিংটা করে দেখার চেষ্টা করি। এর যে প্লে পজ বাটনটি রয়েছে, এটা মূলত রেকর্ড করা অবস্থায় আপনারা চাইলে রেকর্ডিংকে পজ করে রাখতে পারবেন। এই প্লে পজ বাটনটিতে প্রেস করলেই আপনারা যখন রেকর্ড করছেন তখন রেকর্ডটা পজ হবে, আবার আপনি যখন চান তখন আবার আপনার মতো করে আপনি রেকর্ড স্টার্ট করতে পারবেন। কেননা আমরা দেখি যে এইটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, একবার অন করার পর
আবার এটাতে প্রেস করেন তাহলে এটা রেকর্ডিংটা বন্ধ হয়ে অটো সেভ হয়ে যাবে। কিন্তু এই বাটনটাতে যদি আপনি প্লে করেন তাহলে প্রেস করেন তাহলে যেটা হবে যে এটা রেকর্ডিংটা পজ হয়ে যাবে এবং পরবর্তী রেকর্ডিংটা এই জায়গা থেকেই শুরু হবে এবং ওই ফাইলের সাথে একটা ফাইল হিসেবেই সেভ হবে। তো আমরা এখন এটা দিয়ে রেকর্ড করব, জাস্ট এই বাটনটাকে প্রেস করব, প্রেস করার সাথে সাথেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আপনারা এখন এর যে অডিওটা শুনতে পাচ্ছেন সেই অডিওটা মূলত এই রেকর্ডার দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং আমরা মোটামুটি 100% নয়েজ ফ্রি জায়গায় নেই। কিছুটা নয়েজ আমাদের আশেপাশে মেশিন নয়েজ আছে, কিছুটা নয়েজ আপনারা হয়তো পাবেন এবং বুঝতে পারবেন এই অডিওটার কোয়ালিটি দেখে যে এটা আসলে কেমন রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ডারটি খুব ছোট্ট, খুব সহজে হাতের মুঠোয় বা পকেটে রেখে দেওয়া যায়। খুব সহজে আমরা ক্লাস রেকর্ডিং, বিভিন্ন কনফারেন্স রেকর্ডিং সহ অন্যান্য কাজে ব্যবহার করতে পারবো। এতে ফাইল ফরম্যাট, দুই ধরনের ফাইল ফরম্যাট আপনারা পাবেন অডিও ফরম্যাট, একটা হচ্ছে MP3, একটা হচ্ছে WAV। তো আপনারা জানেন এই দুটো ফরম্যাটই বেশ স্ট্যান্ডার্ড অডিও কোয়ালিটি দেয়। তো এই অডিও কোয়ালিটি আপনারা যে কোনো ভিডিওর সাথে বা যে কোনো কাজে খুব সহজে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা স্কুল অফ মাইন্ড লাইটের বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস কিনতে চান তারা অবশ্যই আজই আমাদের স্কুল অফ মাইন্ড লাইটের ফেসবুক পেজ এবং মাইন্ড লাইট মার্টের ফেসবুক পেজ ভিজিট করুন। সেখানে আমাদের সব ধরনের প্রোডাক্ট আপডেটগুলো রেগুলার দেয়া থাকে। আপনারা আমাদের মাধ্যমে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে আমাদের এগিয়ে যাওয়াকে, আমাদের সামনে দিকে গ্রো করার পথটাকে সুগম করবেন এই প্রত্যাশা করছি। তো এই প্রোডাক্টটিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 2500-2600 টাকার আশেপাশে। অর্ডার করতে আজই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। তো এতক্ষণ আমরা এই রিম্যাক্স RP3 ডিজিটাল HD ভয়েস রেকর্ডারটির একটা ফুল রিভিউ, এর ভালো এবং মন্দ দিকগুলো দেখার চেষ্টা করলাম। এর মন্দ দিক বলতে এতে যে মাইক্রোফোনটি ব্যবহার করা হয়েছে এখানে দুটো মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এটা নয়েজ ক্যান্সেল করতে পারে, তবে 100% নয়েজ ক্যান্সেল করতে পারে না। যদি অনেক জোরে ফ্যান চলে বা অনেকগুলো ফ্যান চলে বা আপনি অনেক দূর থেকে রেকর্ড করেন তাহলে কিছুটা নয়েজ আপনি পাবেন, এবং যদি কাছ থেকে রেকর্ড করেন তাহলে সবচেয়ে বেটার অডিও আপনি পাবেন। এছাড়া মূলত এটা 100% নয়েজ ক্যান্সেল করতে পারে না, তবে অনেকটাই নয়েজ ক্যান্সেল করতে পারে। যেটুকু নয়েজ নেয় সেটা আপনার অডিও রেকর্ডিং এ খুব বেশি এফেক্ট ফেলবে না। আর যদি আমরা প্রফেশনাল অডিও রেকর্ড করতে চাই সেক্ষেত্রে তো আমরা অবশ্যই মোটামুটি নয়েজ ফ্রি একটা জায়গা রেকর্ড করার চেষ্টা করি, যেসব জায়গায় আসলে যে নয়েজটা সেখানে তেমন কোনো নয়েজ থাকে না এবং ওই নয়েজটা খুব ভালোভাবেই ক্যান্সেল করতে পারে। এটাই মূলত এর একটা খারাপ দিক বা একটা নেগেটিভ দিক বলতে পারেন। এবং এতে যদি আরো ভালো হতো, যদি এতে এক্সটার্নাল মেমোরি ইউজ করার অপশন থাকতো তাহলে আরো হয়তো সুবিধা হতো এবং এর ডিসপ্লেটা আর একটু বড় হলে ভালো হতো। যা ডিসপ্লে আছে তা দিয়ে হচ্ছে আপনারা কাজ চলে যাবে। এবং এটা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করবেন তারা এই বাটনগুলোকে একবার আয়ত্তে যদি নিয়ে নিতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। এই যে এই পাশেই মূলত এর চার্জিং নিয়ে দেওয়া রয়েছে এবং এটাতে হেডফোন, এবং এই বাটনটা মুভ বাটন। তো এইখানে ইন্ডিকেট করা রয়েছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ইউজ করবেন তারা এই বাটনগুলো একবার যদি ভালোভাবে দেখে নেন তাহলে আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। অন্য কারো সহযোগিতা ছাড়াই আপনি নিজে নিজে রেকর্ড করতে পারবেন। এবং এতে স্পিকার আউট অপশন থাকায় যেটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে, আপনার আলাদা করে একটা স্পিকার ব্যবহার করতে হবে না বা সারাক্ষণ হেডফোন দিয়েই শুনতে হবে না। তো যার কারণে এই রেকর্ডারটি একটা হ্যান্ডি এবং আপনার দৈনন্দিন কাজে বিভিন্ন অডিও রেকর্ড করার জন্য, ক্লাস লেকচার রেকর্ড করার জন্য, কনফারেন্স রেকর্ডিং সহ আপনার কাজে আসতে পারে। তো যদি আপনার এই রেকর্ডারটি দরকার হয় আজই আমাদের পেজে যোগাযোগ করুন। সবকিছু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, চেক করুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি স্কুল অফ মাইন্ড লাইটের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।